সাধারণ মানুষের স্বার্থে তৃণমূলের সংগ্রাম, পরিবারের স্বার্থে তৃণমূলের সংগ্রাম। বৈধ ভোটারদেরকে হেয়ারিং এর নামে হয়রানির প্রতিবাদে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ মগরাহাট ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের সামনে। এদিকে চলছে এসআইআর এর শুনানি, সেখানে অভিযোগ রয়েছে বহু মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। এই নিয়ে বিভিন্ন জায়গায় চলছে ক্ষোভ বিক্ষোভ। এদিন মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ব্লক যুব সভাপতি ইমরান হাসান মোল্লার নেতৃত্বে মগরাহাট ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ তৌফিক আহমেদ মোল্লা, একতারা অঞ্চল সভাপতি সঞ্জীব মণ্ডল সহ ব্লকের আরও অন্যান্য নেতৃত্ব প্রমুখ। তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন। দাঁড়ি যুব সভাপতি ইমরান হাসান মোল্লা বলেন, বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে বৈধ ভোটারদেরকে হিয়ারিং এর নামে হয়রানির করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, দেখুন, আজকের আমরা মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেছি গণতান্ত্রিকভাবে। এই কারণে আপনারা দেখেছেন দেশের নির্বাচন কমিশনার যেভাবে বিজেপি দালালি করছে, উনি নির্বাচন কমিশনার নয়, বর্তমানে উনি নির্যাতন কমিশনারে পরিণত হয়েছেন। সমস্ত কাগজপত্র জমা করার সত্ত্বেও যেভাবে মানুষকে হেয়ারিংয়ের নামে চিঠি ধরাচ্ছে, কোথাও বলছে যে 6 জন 7 জন ভাই বোন তাই তাদেরকে চিঠি দেওয়া হচ্ছে। তো আমাদের প্রশ্ন থাকবে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারাও 6-7 ভাই বোন, তাহলে তাদেরকে কেন গণেশ কুমার চিঠি ধরাচ্ছে না প্রধানমন্ত্রীকে? আমরা চাই সঠিকভাবে কাগজপত্র দেওয়ার সত্ত্বেও কেন সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, তার আমরা সাধারণ মানুষের স্বার্থে গণতান্ত্রিকভাবে আমরা নির্বাচন কমিশনার যেভাবে বিজেপির দালালি করছে, সেই বিজেপির দালাল গণেশ কুমারের বিরুদ্ধে আমরা আজকের বিডিও অফিসে গেটের সামনে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আমরা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না তাদের কাছ থেকে আমরা সদুত্তর পাবো। আমি ইমরান হাসান, মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।